আজকে আমার একলা ফালাইয়া ফালাইয়া যাচ্ছে। হাজার 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 মানুষ আপনজন আমি আসবো বলে কত লাইন ধরে আইলো, এমন ভাবে জানাজার মাঠেও মানুষ যাইব, মাহফিলের পরে যাই মাঠটা ভাঙ্গা যায়, খবর রাখার পর জানাজার পরে এমন ভাবে মাঠটা ভাঙ্গা যায়। কিসের ভক্ত কিসের কি ওয়াকার আনি আলিহিম, আমার নবী আপনার নবী বলেন আপনজনরা যখন জায়গা তখন আপনজনদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতেছে। আপনারা কোন কবরে তখন মানুষটাকে জেতা না মরা, যেটা মানুষটা পায়ের আওয়াজ শুনতেছে। যেই মাত্র আপনজন চইলা যাইতাছে ডাক দিয়ে তুই বন্ধুরে যাস কই ও আব্বা কই যাস, ওই মুহূর্তে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। যেই ফেরেশতার নখগুলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, নখ দিয়া কুইরা কুইরা ভয়ঙ্কর সুর দিয়া গর্জন কইরা কবরে ঢুকবো। তাদের চেহারাগুলা নীল, বলেন দেখলে বড় ডর লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে। যারা জীবনে দেখি নাই দেখলে ভয় লাগারই স্বাভাবিক। পাগুলো জমিনে, মাথা হলো আসমানে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, এবার কবরের ভিতরে মানুষটা যখন কান্না করবে তখন দেখবে কেউ নাই। দেখবেন দুনিয়াতে বন্ধুর অভাব নাই। আজকে আপনার ফেসবুকে ফ্রেন্ড হলো 5000, আপনার আব্বার মৃত্যুর সংবাদটা ফেসবুকে দেন, 30 জনের বেশি কেউ কমেন্টস করে না। তার মানে বোঝা গেল দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। কথা ঠিক না? আমার আছে সব আছে, আমার নাই কিছু নাই, এই হলো দুনিয়াদারি রে বাবা। এই জন্য যুবক মায়ের আমার, এই পৃথিবীর কেউ আপন না। কে আপন হবে? আমি একটু সামনে যাই। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবো। দুইজন ফেরেশতা কবরে নামা কি করবে? ফায়া কউদানিহি, ওই লোকটারে কবর থেকে উঠাইয়া বসাবে। এইভাবে যখন দেখেন, এইভাবে যখন শুইয়া থাকবে, আস্তে করে গাঁটটা তুলবো, তুইলা সুন্দর করে কাফনের কাপড় চেহারা থেকে সরাইয়া এমন ভাবে তারে বসাইব। বসাইয়া জিজ্ঞাসা করব, পায়া কোলানে দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবীরে দেখতেছো, এই নবী সম্পর্কে তুমি কি জানতা? ফাইফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি বাবা? আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি
তবু জমিন আমার হই যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নই। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি একলা একলা বললে তো তুমি যাই বানায় কই, এই জন্য আয়াতটা প্রথমে ফিরে লাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে নির্জীব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সজীব বানিয়েছি, তোমরা ছিলে নিষ্প্রাণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার আগে আমি আল্লাহ একটা সিস্টেম করেছি। ও আল্লাহ, তুমি কি সিস্টেম করেছো? আল্লাহ কয়, তোরে পানির ফোঁটা থেকে রক্তের সিস্টেম করেছি, রক্তের ফোঁটা থেকে গোশতের টুকরায় পরিণত করেছি। গোশতের টুকরার ভিতরে আমি আল্লাহ জয়েন লাগাইছি, হাড্ডি দিয়েছি, রগ দিয়েছি। এরপরে তোরে আমি আল্লাহ একটা সুটাম দেহের অধিকারী বানিয়েছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, ছিলে তুই পানির ফোঁটা, নাপাক পানি। এরপরে তোরে বানাইলাম রক্ত, এরপরে তোরে বানাইলাম গোশতের টুকরা, এরপরে সুন্দর একটা সুটাম দেহ বানাইলাম। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে অতীব অবয়ব সুন্দর নমুনায় বানিয়েছি। এখন আমি আপনাদের কাছে চারিতলা বলতে চাই, আপনার আমার ডিজাইনার একজন, জবানটা খুললা কন্যা, তিনি কে? আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোদের ভিতরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ বক্তা, কেউ পিসা। প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, সনের ঘরের মালিক, টিনের ঘরের মালিক, বিল্ডিং ঘরের মালিক, কেউ 10 দূর সম্পদের মালিক, কেউ 5খানি ক্ষেতের মালিক। আল্লাহ কয়, তোরে যদি মালিক বানাইলাম, একটা থাবা দিয়া তোর মালিকানা আমি স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের করতাম নি কইতে বলবো আমরা এলাকাতে আবার যদি কোন কেটা ধরে বাধা দেয়, আমার যদি বাধা দেয়, এটা কাটতে নিয়ে ছেড়ে দিব, আমার বাস দিব। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? কিছু লোক আছে না বাধা দেবেন না, হন কই তারা কই হন না, যেটি কইছে এটি মাঝখানে বই বা ওয়াজ হনতাছে। আবার তা বুঝোস না, তাহিরের লোকে যেটা করে এটা হিংসা করে করে, ওই হান্নান চেয়ারম্যান যেটা করে এটা হিংসা করে, আমার পুত্রের লোকে যেটা করে তা হিংসা করে করে। হিংসুকের জায়গা সমাজে নাই, হিংসুকের হলেও প্রতারিত। কথা বলেন ঠিক না? এই জন্য যে যাই করে বাজার ভালো কাজের হিংসা করেন না, মরবেন কিন্তু আরো ঘরে ফিরে মরবেন, বুঝছেন? তারে ঘর বারে বেশি, তারে ঘর। নাহলে আমার মতন একজন মানুষ, গুণাগার মানুষ, আপনারা সম্মান দিয়া 4বার লইছেন আমারে, আমার মতন একটা নগণ্যরে আপনারা 4বার আইনা চেয়ারে বইছেন, তাইলে এটা তো যারা দেখতেছে তারা জ্বলতাছে। তাহিরে মাটির বইনার যোগ্য নাই, তারা নিয়ে চেয়ারে বয় দে, চেয়ারে বয়বার মালিক কেডা? আল্লাহ কয়, আমি দেই, আমি নেই, আমি বাদশা বানাই, আমি আবার ফকির বানাই। কথা কর ঠিক না? ডরান নাকি? তা না, ডরান নাকি?
বাজান গতবার এক পাগলা দূর মারছি দিয়ে আইসিনি আজকে পুরো বাইরে লেগেছি না কিন্তু বাপরে একটা দৌড় যে দিছিল কোন মাশাআল্লাহ আশিকের রাসূল এসে না এ বাবা যে সাম্পাল লাগাইছো গরম দি তোমার আমি তো রাত্রে শীত দিক গেল তো গাড়িতে এসি থাকে তো এটা লাগাইছিলাম লামার পরে দিয়ে যে গরমে অবস্থা ভয়াবহ আর খুললে লাগতাম খুললে এটা লাগলে ভালো লাগে না এটা খারাপ লাগতেছে এটা একটু শরীরটা ঠিক করতেছি আপনারা ভাবটা বুঝতেছি আর কি কইও দেখেডা কথা বলো দেখেডা নেকেডা বাহাদুরি জায়গা আছে যত মাটির হয়ে থাকবেন যত মিল্লা থাকবেন যত মিশা থাকবেন ততই আপনার সম্মান বাড়বে আর আমি যদি কইতাম যে আমি গেছি গেলি আমার হেলিকপ্টার দিয়া আমি সারে তো লাইতাম না হেলিকপ্টার সারা কইলো যে আল্লাহ আল্লাহ কইলো যে অহংকার হয়ে যাবে আমার তো গাড়ি দেওয়ার সুযোগ আছে যেখানে সুযোগ নাই আর হেলিকপ্টার যেতে পারি এখানে তো সুযোগ আছে সুযোগ থাকার পরও কি আমি কি এভাবে পারো আমি তো মনে করি বানবাড়ির থেকে আসি ঠিক না এটা তো ইচ্ছা করলে একটু আগের ওয়ানা দিলে আগুন যা এই জন্য আমি যেহেতু সুযোগ আছে বাজার এই জন্য আমি বাঙ্গা সিঙ্গে আয় আর কি অনেক সময় হাক্কা দিয়েও যায় নৌকা দিয়েও যায় স্পিড বোট দিয়েও যায় আবার হেলিকপ্টার দিয়েও যায় বিমান দিয়েও যায় বলেন এভাবে ঘোরায় কেডা পিছে কিন্তু একজন লাগিয়ে রয়েছে আজরাইল ঘুরাইতে 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 কবে যে এখন তোমার সময় হয়েছে পাসপোর্ট করাইছে ভিসা লাগাইছে বিমানও উড়াইছে সৌদি নিয়ে ঢুকাইছে পাঁচতলার উপরে উড়াইছে ফালায়া মারছে এই জায়গাতে তার মৃত্যু লেখা আছে যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে মরণ হবেই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আয়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে গেলে গা ফাও চলবনি আয়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বাবারা
হায়াতের মালিককে। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে সুটামদের মালিক বানায়া জীবন দিছি, লিখে তুমি পদ পদবি পাইছো। আমি আল্লাহ তোমার সব একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিব। বন্ধু, এরপরে মানুষ তোমার দেখার জন্য আইব, কেউ সারাক্ষণ দাঁড়ায় থাকবে না, সবার ব্যস্ততা চলে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন রূহটা বের করে নিয়ে যায়। দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, সম্পত্তির ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। ঠিক না বেঠিক? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক নি বাবা? আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন, হায়াতের মালিককে। যখন আপনার রুহটা চলে যাবে, বন্ধু আসবেনি, এক নজরে দেখবো, দেখে দেখে চলে যাইব রে বাজি, মানুষ আইব রে। রাত্রে 12টার পর হইলে মোটামুটি তরিকা ভর্তি কথা কইলে জম হইলে কথা ঠিক হবে। 12টা না, মানে 8টা দিয়ে আর কি, এত রাত্রে করেন না। আগামী তারলো রাত্রে বেশি রাত্রে দিয়ে না, আমার উপর বেশি রাত্রে দিয়ে না। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাচার ও চিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। মরণের কষ্টের বাঘ নিবনি, কবরে কষ্টের বাঘ নিবনিও, টেহার বাঘ নিবার লাগে ফুতে ফুতে জি ফুতে কামড়া কামড়ি করবো। যে বাপটা টেহা জমায় দিয়ে গেছে, এই বাপের কবর জিয়ারত যায় না। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ছিলে মুর্দা, তোমার জীবন দিলাম, জীবন যাওয়ার পরে আমার গোসলখানায় নিয়ে যাবে। গোসলখানার ভিতরে কসকসাবান আছে না নাই, আতর লোবান আছে না নাই, সুরমা আছে না নাই, বড়ই পাতার গরম জল আছে না নাই। বেশি বেশি গরম পানিও দিবে না, বেশি ঠান্ডা পানিও দিবে না, বড় মায়া কইরা আমারে আপনারে গোসলটা করাইব, শেষ গোসল। বন্ধু,
গোসল টুসল করাইয়া পুরুষ হলে কাপড় হলো 3টা, মহিলা হইলে কাপড় হলো 5টা। এখন এত ওয়াজ শুনলেন, পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোন মৌলবীরা কয় না। এই দেশের মধ্যে কত গাছের পাতা আছে, কোন পাতা দিয়া গরম পানির জল করে না, বড়ই পাতার দেয়া কেন পানি গরম করে, এই কথা দিয়ে কয় না। এত কাপড় থাকার পরেও সাদা কাপড়ে কেন কাফনের কাপড়, এই কথা দিয়ে কেউ কয় না। বন্ধু, বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইব গো। মানুষ গোসলখানায় যাইতে চায় না, অনেক মানুষ গোসলখানার ভিতরে ঢুকে না। আমি কিন্তু মাঝে মাঝে ঢুকি, আমার একটা কাম আছে, ফ্যানের মধ্যে সাপ দিয়া ময়লা বাইরে পরিষ্কার করে দেই। ফ্যানের মধ্যে সাপ দিয়া পায়খানা বাইরে ময়লা বের হলে আমি এটা টিস্যু দিয়া গামছা দিয়া পরিষ্কার করে দেই। আপনি একদিন মারা গেলে আপনারও মানুষ এমন ভাবে মায়া করব। বন্ধু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কাফন দাফনের কাজে শরীক হইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ মিশ্রিত একটা জামার ব্যবস্থা করে দিবে। কবর করে না অনেকে, দৌড়ায় দৌড়ায় যাবেন কবর করতে, দৌড়ায় দৌড়ায় ভানে আগুয়াই দিবেন। এটা আবার মা বোনদের মধ্যে বেশি আছে। মা বোনরা লাশ দেওয়ার জন্য, তারা মহিলাদের লাশ দেওয়ার জন্য তারা খুব পাগল। এটা ভালো একটা লক্ষণ। পুরুষ অনেকে জানেই না কেমনে গোসল করাইতে হয়, গোসলখানা ঢুকে না, কাফনের কাপড়টা কেমনে কাটবো এটাও মসজিদের ইমামদের কাটার লাগে। কথা কি ঠিক আছে? আমার ভাইরা, যেই ব্যক্তি কাফন পরাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ে স্বর্ণ মিশ্রিত জান্নাতের জামা পরাইয়া দিব। আর যেই ব্যক্তি লাশটার দোয়াইয়া কবরের মধ্যে শুয়াইয়া দিব, আমার আল্লাহ সে যতদিনে বাচ্চা থাকে সর্বমোট 40 বার তার গুনাহ মাফ করে দিবে। কয়বার দরকার আসেনি? আর আসেনি? ওয়াজ তো বাজান এগুলো নাকি এর বাইরে কিছু ওয়াজ আছে? এরপরে সুন্দর করে গোসল করাইয়া তার সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব, আর খাটের মধ্যে শোয়া তার গুরুস্থানের দিকে নিয়ে যাবি। ওই গুরুস্থানে নেওয়ার পর মায়া করে তার কবরে নামাইয়া দিব। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার প্রেমিকের ভিতর থেকে যে রূহ টানছিলা, কবরে যাওয়ার পরে রূহটা ফিরিয়ে দাও। কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কবরে আমার প্রেমিক আসতেছে, রূহটা ভিতরে ঢুকাইয়া দে। এবার কবরে যাওয়ার পরে রূহটা যখন ঢুকাইয়া দিব, তখন আমার আল্লাহর হাবিব কি কয় শুনেন। কয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان العبد اذا وضع في قبره। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, যখন বান্দারে কবরের মধ্যে রাখা হয়, তখন ভিতরের মধ্যে রূহটা ফিরাইয়া দেয় কে? এবার রূহটা ফিরাইয়া দেওয়ার সময় সে ডানে তাকাইবো, বামে তাকাইবো। ডানে তাকাইয়া দেখবে মাটি, বামে তাকাইয়া দেখবে মাটি, উপরে তাকাইয়া দেখবে বাঁশের সারি, অন্ধকার একটা কবর। ও চারিতলার বাবা, ওই কবরের ভয়াবহতা থেকে বাঁচতে হলে আল্লাহর একটা মহব্বতের ডাক দিয়া কন না আল্লাহ। এত কঠিন আযাব সহ্য করতে পারবো না গো, রক্ষা করার মালিককে।
কবরে নামানোর সময় কইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন লাশটারে কবরে নামাবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবর পারের মধ্যে বন্ধু যায় কি যায় না, বাবা যায় কি যায় না, মা যায় কি না, কবরের মধ্যে সবাই যাবে রে। কিন্তু ওই কবরের মানুষগুলা যখন চলে আসবে, ওই কবরের মানুষগুলা যখন চলে আসবে, ইন দি মিন টাইমে কবরের মানুষ চলে আসবে, ওই কবরের মানুষটা ওই আপনজনরা যখন চলে আসবে, কারানি আলিহিম, ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে রাখবে, ওই বান্দা কবরের ভিতরে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে। এ বন্ধু, একসঙ্গে চললি, একসঙ্গে ফিরলি, একসঙ্গে সব করলি, একসঙ্গে সব করলি, আজকে আমার একলা ফালায়া যাচ্ছে। হাজার হাজার মানুষ আপনজন আমি আসবো বলে কত লাইন ধরে আইলো, এমন ভাবে জানাজার মাঠে মানুষ যাইব, মাহফিলের পরে যেই মাঠটা ভাঙ্গা যায়, খবর রাখার পর জানাজার পরে এমন ভাবে মাঠটা ভাঙ্গা যায়। কিসের ভক্ত, কিসের কি? ওয়াকার আনি আলিহিম, আমার নবী আপনার নবী বলেন, আপনজনরা যখন জায়গা, তখন আপনজনদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতেছে। আপনারা কোন কবরে তখন মানুষটাকে জেতা না মরা, জেতা মানুষটা পায়ের আওয়াজ শুনতেছে। যেই মাত্র আপনজন চইলা যাইতাছে, ডাক দিয়ে তুই বন্ধুরে যাস কই, ও আব্বা কই যাস, ওই মুহূর্তে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। যেই ফেরেশতার নখগুলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, নখ দিয়া কুইরা কুইরা ভয়ঙ্কর সুর দিয়া গর্জন কইরা কবরে ঢুকবো। তাদের চেহারা গুলা নীল, বলেন দেখলে বড় ডর লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে। যারা জীবনে দেখি নাই, দেখলে ভয় লাগারই স্বাভাবিক। পা গুলো জমিনে, মাথা হলো আসমানে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, এবার কবরের ভিতরে মানুষটা যখন কান্না করবে, তখন দেখবে কেউ নাই। দেখবেন দুনিয়াতে বন্ধুর অভাব নাই। আজকে আপনার ফেসবুকে ফ্রেন্ড হলো 5000, আপনার আব্বার মৃত্যুর সংবাদটা ফেসবুকে দেন, 30 জনের বেশি কেউ কমেন্টস করে না। তার মানে বোঝা গেল দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। কথা ঠিক না? আমার আছে, সব আছে, আমার নাই কিছু নাই, এই হলো দুনিয়াদারি রে বাবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর কেউ আপন না। কে আপন হবে? আমি একটু সামনে যাই। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবো। দুইজন ফেরেশতা কবরে নামা কি করবে? ফায়া কউদানিহি, ওই লোকটারে কবর থেকে উঠাইয়া বসাবে। এইভাবে যখন দেখেন, এইভাবে যখন শুইয়া থাকবে, আস্তে করে গাঁটটা তুলবো, তুইলা সুন্দর করে কাফনের কাপড় চেহারা থেকে সরাইয়া এমন ভাবে তারে বসাইবো। বসাইয়া জিজ্ঞাসা করব, পায়া কোলানে দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবীরে দেখতেছো, এই নবী সম্পর্কে তুমি কি জানতা? ফাইফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয়, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এর সাথে সুকপাল কি আর আছে নাকি? হ্যাঁ, কবরে নবীর উত্তরটা কি দেয় শুনেন। এরপরে বলতেছে, ফায়ুকালু লাহু, ওই কবরের মানুষটাকে জিজ্ঞাসা করবে, উনজুরু ইলা মাকআদিকা মিনান নার, তুমি কবরের জায়গা থেকে জাহান্নামটা দেখো। সে বলবে, হে মুনকার নাকির,
আমি উত্তর দিছি জাহান্নাম দেখবো কেন? কয় হ্যাঁ, উত্তর না দিতে পারলে তোমার জন্য জাহান্নামটা বরাদ্দ ছিল। কদ আবদালাকাল্লাহু ফি মাকআদাম মিনাল জান্নাহ, উত্তর দেওয়ার কারণে আবদালাকা মানে বদল করা, পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছি। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমারে নবী নূরের নবী, আমারে নবী জিন্দা নবী, বলুন আমারে নবী, আমারে নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে আইতাছি সামনে ওয়াজটা লয়া, একটু সময় দিবেন না আমার আপনার ইনশাআল্লাহ, নাকি আবার কষ্ট মষ্ট রোয়া যায়? একটু হাসর পথে যেতে পারব না ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে হাসরের মাঠে আমার নবীর কদম মোবারকে থাকতে চাই কি? আরো জোরে বলো চাই কি? ছেড়ে না, দুই হাত তুলে বলো চাই কি না বলো। এই জন্য আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? ও যুবকের দল, আমি ওয়াজটা ধীরে ধীরে লইয়া যাই সামনে রে বাজি। এবার আসেন আমার নবী, আপনার নবী কি কয়? এরপরে বান্দা বলবে আমি তো উত্তর দিছি জান্নাত পাবো, আমারে কেন জাহান্নামের আগুন দেখাইতেছেন? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা পরিবর্তন করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে, কারণ তুমি মুনাফিক নয়, তুমি হইলা মুমিন। তোমরা কমিটি কিতা করো? কমিটির স্বেচ্ছাসেবক নাই? স্বেচ্ছাসেবক যাও, যাও স্বেচ্ছাসেবক যাও, এই 5 জন না 10 জন লোক যাও। এই মা বোন 30 সেকেন্ডের মধ্যে ভিতরে যাইবা, যাও আম্মা যাও। মা বোনদেরকে বলছে 30 সেকেন্ডের ভিতরে পর্দার ভিতরে যাও, যাও মা মা যাও 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 যাও। আমার মায়েরা জান গা আল্লাহর রাস্তায় প্লিজ 100 ভলান্টিয়ার কাম হইতো না তাহিরি স্যার আমার কাছে জান। তোমরা এগুলা গতবার দেশে এরকম করছো, তোমরা প্রতি বছর এরকম করো, এটা খারাপ। আমার মা বোনরা আপনারা পর্দার ভিতরে যান, কি ঠিক আছে কিনা বলেন বাবা? এগুলো একটা ভিডিও করে পরে আমাদের বদনাম হবে, কথা বলেন ঠিক না বেটি? কারণ আমাদের সুন্নি মা বোনরা অত্যন্ত নবীর আশেকা, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এদেরকে বাইরে মাঠে মানায় না, এদেরকে পর্দার আড়ালে মানায়, কথা বলেন ঠিক না? ভুল করো ওই সিনিরে পাগলা বট 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 করো, যেটা তাহির হুজুর 30 সেকেন্ডে পারবো, এটা তোরা পারবে 600 লোকে মিললে। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশটি স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, কথা বলেন ঠিক না বেটি? লাল সবুজের পতাকা পথ পথ করে যখন উড়ে তখন হৃদয়ে ভালোবাসা দেশপ্রেম খুঁজে পাই, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেশকে ভালোবাসতে হবে, ধর্মকে ভালোবাসতে হবে। সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে আমরা উপড়ে দিব, কথা বলেন ঠিক কিনা বলেন? এবং ধর্ম নিয়ে যদি কেউ ধর্মের চর্চা করে আমরা সকলে ধর্মপ্রেমিক ধর্মপরায়ণ মানুষগুলো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? এই দেশটা সবার, কথা বলেন ঠিক কিনা? আজ 16ই ডিসেম্বর আমরা এই দিনটি অত্যন্ত গৌরবের সাথে উদযাপন করি, কথা বলেন ঠিক না বেঠিক?
যাই হোক, আমি বলেছিলাম মা বোনরা আছে না গেছে? আমিন কোন কথা বুঝতে রে একটা পারলে একটু কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজের একটা লাইনে ঢুকছি, ডানে বামে যাওয়া যাবে না। এই পুলারাই ফাঁকে একটা ফুসুর দিছে দিকা ডাইনে বামে গেছি রে বাজি। এরপরে আমার আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয়, যারা মুমিন আমার আল্লাহ তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে। ওই গালিচা আমরা চাই কি চাই না? ও যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব আজকে বাবার আমার? এরপরে আমার নবী, আপনার নবী কয়, ওয়া আম্মাল মুনাফিক, কবরের মানুষটা যদি মুনাফিক হয় তার কি অবস্থা হবে? তারে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, ও আল্লাহর বান্দা, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? তখন সে কি বলবে জানেননি? ফায়াকুলু, সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুনে শুনে বলতাম। কথা কোন ঠিক কিনা? মানুষ যা বলতো আমরা তার শুনে শুনে বলতাম। এরপরে তাকে প্রশ্ন করা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমাকে আমি দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন পড়া তুমি বুঝলা না কেন? কোরআন পড়া তুমি বুঝলা না কেন? যে জানে তার কাছে গেল না কেন? ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরে, আমার সমাজে মুনাফিক আছে না নাই? ওয়াজের ভিতরে মুনাফিক হয়ে গেছে। মুনাফিকরা শুধু যে দুনিয়াতে মুনাফিকি করে এমন না, এরা কবরে যায়ও মুনাফিকি করবে। মুনাফিকি কি উত্তরটা দেয়া জানেননি? মুনাফিক কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি শুননা শুননা কইতাম। মানুষ কি তা কইতো? কবরে প্রশ্ন করব, তোমার দলের নাম কি? আমি বলছি রি হাসা আয়া দিই না, দলের নাম না, আসলে জিজ্ঞাসা দিনের নাম কি, ধর্মের নাম কি? কবরে জিগাইব, হাসর মাঠে জিগাইব, তোমার প্রতীকের নাম কি? পরে হাসর মাঠে ওইটা দেখে জিগাইলাম যে আসলে প্রতীকের নাম জিগাইতো না, সর্বপ্রথম নামাজের হিসাবের কথা জিগাইব। তো শূন্য শূন্য মুখস্থ করে কোন যেত না। আমি বলতে শিখেছি ছেলেরা ইয়াং বয়স ওয়াজ করে, আমি বলছি বাবা শূন্য শূন্য ওয়াজ করিস না, ফিরে ফিরে ওয়াজ করতে হবে। এখন ইউটিউবের যুগ, খালি আপনি তো একটা জিকিরটা মেরে দিছস। এটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল বড় একটা খেদমত জড়িত। এজন্য জেনতেন করে ওয়াজ মাহফিলে ছেলেপেলে যারা আছো জিকির আজকার করো, এগুলো এখন একটু বন্ধ করবা। বুঝতে পেরেছো? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা ইয়ালিহি, আল্লাহর হাবিব বলেন ওই কবরের ভিতরে যখন সে উত্তর দিতে পারবে না, তখন কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাইবো। এই ফেরেশতারা চোখ দিয়া দেখে না, কান দিয়া শুনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি, এই লোহার হাতুড়ি দিয়ে এমন বাইরাইবো, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা ইয়ালিহি, দুনিয়ার জীব জানোয়ার যারা আছে, জীব জন্তু সবাই কবরের কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া কবরে সবাই কবরের আযাবের আওয়াজটা শুনবে। পশু পাখি কেউ শুনবে, সবাই শুনবে, শুধুমাত্র মানুষ এবং জিন জাতি শুনবে না। কেন শুনবে না? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হাসরের ময়দানে সবাই যেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির হিসাব নিবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এদেরকে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে
সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের জন্য। এই জন্য কবরের বাইরের আওয়াজ সব যন্ত্র শুনবে, মানুষ শুনবে না, জিন শুনবে না। মানুষ এবং জিন জাতি যদি শুনত, তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইতো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার নবী বলেন, একদিন, 2 দিন, 100 বছর, 500 বছর, এমন একটা সময় আসবে যে সময়টার ভিতরে সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও বান্দা, তোমার এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাব বড় ভয়ঙ্কর। এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে? একটা হাদিস বললে আপনারা বুঝবেন, একটা হাদিস বললে আপনারা ভালো করে বুঝবেন। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা রে, কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা যায় তারা আর ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? মা যে গেছে আর ফিরে আইসিনি, দাদা যে গেছে আর ফিরে আইসিনি রে বাবা। এই জন্য আমার নবী কই, হযরতে আমার নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আমার নবী, আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। অনেকে তো মনে করে হাসরের ময়দানটা বুঝি আসমানের উপরে। না না, হাসরের ময়দানটা হবে জমিনের মধ্যে, শাম এবং সিরিয়ার মধ্যে। আল্লাহর হাবিব বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। যেই দিন মানুষ যেই মাঠটার মধ্যে উঠবে, ওই মাঠটা হবে সাদা, পুরা মাটির মাঠ। মাটিগুলা থাকবে পুরা, ওই কাকুরসাতিন নাকি। ওই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কোনো মানুষের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না। সব মানুষ হাসরের ময়দানে উঠবে। মাটিটা হলো পুরা মাটির মাটি। আর মানুষের গায়ে, এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, আপনার নবীকে বলতে শুনেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। সাউন্ড কমে গেছে। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আর কেমনে উঠবে? আমার নবী, আপনার নবী বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো জামা থাকবে না, সে উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, উরাতান গুরলান নিসা ওয়ার রিজাল, পুরুষ এবং নারী একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে। কি হবে গো? এটা মাঠটা তো অনেক ভয়ঙ্কর মাঠ হবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন মানুষ আরেকজন মানুষে দেখবে। ছেলের সামনে মেয়ে উলঙ্গ, মেয়ের সামনে ছেলে উলঙ্গ, পুরুষের সামনে মহিলা উলঙ্গ, মহিলার সামনে পুরুষ উলঙ্গ। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখবে। এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না? আমার নবী, আপনার নবী কইয়া আয়েশা, আয়েশা কেন চিনেননি? যে আয়েশা নবীর কাছ থেকে একবার যদি হাদিস শুনতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না, এই ডাইরেক্ট তিনি বর্ণনা করে ফেলতেন। ওনার জীবন উনি 2200 সাউন্ড কমে গেছে, 2210টা হাদিস বর্ণনা করেছেন। যে আয়েশাকে আমার নবী বলতেন, ইয়া হুমায়রা, হে লাল সুন্দরী। আপনার বাড়িতে যদি স্ত্রী থাকে, একটা নাম হইলো, আপনি আলাদা একটা নাম মোবাইলে সেভ করে রাখবেন। দেখবেন আপনার স্ত্রী দেখলে খুশি হবে। ঠিক আছে কিনা? লিখে রাখবেন না, মাই লাভ, মাই জান, মাই হার্ট, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া বাঁচবো না। স্ত্রী যখন দেখবে যে তার স্বামী মোবাইলে এটা লিখে রাখছে, স্ত্রী অর্ধেক খুশি হয়ে যাবে। ঠিক না বেটি? তবে বুয়াইতের একটা প্রবলেম আছে,
টেয়ার চাবিটা যদি হারা কাছে দিয়া রাখেন এরা খুশি, আর যদি না দেন তবে তুমি তো আমাকে বিশ্বাস করো না। তবে একটা কথা কয়া যায়, অবশ্যই বউর কাছে দিবেন, কিন্তু স্ত্রীরা কিন্তু স্বামীর সম্পদকে লুটের মাল মনে করা যাবে না। আর ঘাম যারা পরিশ্রমের অর্থের মূল্যায়ন করতে হবে, কথা বলেন ঠিক না? এই টাকা একদিন আপনার সন্তানের জন্য অনেক উপকার হয়ে দাঁড়াবে, কথা বলেন ঠিক না? আপনি পাইলেন আর খরচ করলেন, সন্তানের কথা ভাবলেন না, আপনি আদর্শ মা হতে পারেন নাই, আপনি সংসারের দায়িত্বশীল স্ত্রী হতে পারেন নাই, কথা বলেন ঠিক না? আল্লাহ না করুক এমনও হতে পারে আপনার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি যদি টাকাটা যদি ব্যাংকের মধ্যে সুন্দর করে ঘরে যদি রক্ষণ করে রাখেন, দেখবেন একদিন বিপদের সময় আপনার সেই টাকাটা কাজে লাগবে। আর যারা অপচয় করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা কি অপচয় করব সম্পদ? এই বিদেশি বললাম, এই এই যাই এই গান যাই দরস্তার ভিতরে এই এই বড় এই বিয়াদ দেব না, তাহলে ডাক দিলে চাই না, যা বলছে কিন্তু চাইবি যাস্তা জান না চাইবে তো কি কস না কস, তুমি তাকে আমার পর তাকাইবা তো, আমি তোমার বাড়ির মেহমান তো, তোমার আমি ডাক দিয়েছি, ডাক্তার দাম কত জানো নি? ও হিয়ানে কে হারিয়েছে বেহুদা আর লরে না, যদি বদ্ধ লেখা থাকে, আরে না ছেলে তোমাকে বুদ্ধ দিব, পাগল পাইছে নাকি? তোমরাই তো আমাদের ভবিষ্যৎ, কথা বল ঠিক আছে? ছেলেরাই তো আসবে, ছেলেরাই তো যাবে, আসা যাওয়ার মধ্যেই তো দুনিয়া, কথা বলে ঠিক না? দেখে এখন মনটা ভালোইছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনাবার, কেন বান্ধ দালান ঘরে, একটা টান না, একদিন আমি খাইছি না, তুই কেন খাইছে না? আমার তো চেয়ারম্যান কইছে খাইবার লাগে, আমি কইছে বাজি খাইলে সময় নষ্ট হবে, এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা জাম। আরেকটা কথা, আপনাদের রেল লাইন আছে না কিশোরগঞ্জ, এখানে অনেক জাম লাগে, এখানে মানে হাসতে হাসতে 30 মিনিট গেছে, কি আশ্চর্য। আমি তো পরে হয়ে গেলাম, জানি আশ্চর্য, যেমন জানলে তো রাত্রে এই পরে বইতে গেলাম। কইসলা তো ঠিক আছে, আমাদের কাম আছে বাবা, আমি সাংগঠনিক লোক না, কত কাজ আমার সামনে, নির্বাচন বাঁকা কে রে রাস্তাতে মারলি। আচ্ছা আস্তে আস্তে, মারহাবা জোরে কোন একই কইছে, জয় বাংলা কইছে, কইলে কি হইছে না, কইলে কি হইছে? যদি আপনার ভালো না লাগে আপনি না বলবেন, যার ভালো লাগে সে বলবে, আপনি বাক স্বাধীনতা তাকাত করতে পারেন না, ঠিক না বেটি? এটা কোনো ব্যক্তির স্লোগান, এটা আমার দেশের স্লোগান, কথা বলেন ঠিক না বেটি? সবার আগে বাংলাদেশ, কথা বলেন ঠিক না বলেন? আমার ভাষা কি? আরো যেন ভাষা কি? যুদ্ধ করে রক্ত দিয়ে সেই ভাষাকে অর্জনের জয়ের মুকুট আমরা চিনিয়ে এনেছি, কথা বলেন ঠিক না বেটি? প্রতিহিংসা বন্ধ করতে হবে। এই দেশ সবার, এই দেশ কি সবার আগে বাংলাদেশ। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক না? যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হইরে সূর্যোদয়, হইরে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক কিনা? ঠেলাঠেলি বন্ধ করেন। আপনার মতের সাথে আমার মিল না হইলে আপনি গুলি করে দিবেন। হাদির মতন একটা ছেলেকে আপনি ঠুস করে গুলি করে দিলেন, হ্যাঁ? মসজিদের ইমাম রইসুদ্দিনকে আপনি প্রকাশ্য মেরে ফেললেন। ঘটনাটা কি? আপনি একটা রাজনীতি করেন, আমি একটা রাজনীতি করতে পারি,
আপনি একটা আদর্শ লালন করেন, আমি আরেকটা আদর্শ লালন করতে পারি। তাই বলে আপনি তাকে খুন করতে হবে, গুম করতে হবে। এই খুনের রাজত্ব, খুনের যে খুন গুম, যে সন্ত্রাসী চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? আমি যা বলি বুঝছই বলি, আমার কথার মধ্যে কোনো ধরনের মুনাফিকি নাই। লুঙ্গি ধরে থাকে দেখে চা খাইছো, বিস্কুট খাইছো, ওর দেশ প্রেম উতলায় উতলায় উঠতেছে। হ্যাঁ, মুখে দেশ প্রেম আর অন্তর থাকবে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, এগুলো আমরা সব বুঝি। এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার যে একটা সুযোগ আইছি, মোল্লা রিজি সবই মিলতার তো তাইলে মোটামুটি একটা কিছু করতে পারত। 65% সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র সংলাপ করতেছে, তফসিল ঘোষণা করতেছে, বিভিন্ন ধরনের সামনে আগায় যাচ্ছে। আর আমরা সংলাপও ডাকে না, রাষ্ট্রের সুবিধাও দেয় না, মাহফিল করলে কত তাল বাহানা। তবে এটাও সত্য, সুন্নিরা এই দেশে ভেসে আসে নাই। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহর ওলির পক্ষে যারা আছে এদেরকে প্রটেক্ট দিব স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? মানুষ যা কইতো আমিও তাই কইতাম। এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? কবরে যায়ও সেই কথা বলবে। তোর হাতুড়ি দিয়া কানা আর কান দিয়া শুনে না, এমন ফেরেশতা লামায়া বাইরে ফিরে লুয়া দিয়া বাইরে। মানুষ আর জিন শুনতো না। রাসূল বলেন, আয়েশা রে, মানুষ হাসরের মাঠে উঠবে উলঙ্গ অবস্থায়। তুমি যে বলছো ইয়ানজুর ইলা বাদহুম ইলা বাদিন, তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, পুরুষ মহিলাকে দেখবে, খবরদার। বাংলা বলবো না, হাদিসের ভাষায় বলবো। বলতেছে ইয়ানজুরু বাদহুম ইলা বাদিন। হে আয়েশা, তুমি যে বলতেছো একজন আরেকজনের দিকে তাকাবে, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আই ইয়ানজুরা বাদহুম ইলা বাদিন। হাসরের মাঠটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। আরো জোরে বলেন ঠিক না বেঠে? মাঠটা কি সহজ না কঠিন? ওই মাঠে প্রথম হিসাব হবে নামাজের। নামাজ দরকার আছে নি? সপ্তাহ সপ্তাহ না দৈনিক? বাংলাদেশে ইদানিং নির্বাচন ডাক গেলে নামাজের সংখ্যা কিছু বাড়ে, টুফির সংখ্যাও বাড়ে। নির্বাচন চলে গেলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এরা কি মুমিন না মুনাফিক? আর যে মুমিন না মুনাফিক? পরীক্ষা করে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে আর পড়ে না। রেজাল্টে 3 দিন আগে নামাজ শুরু করে রেজাল্ট ফাঁস করে দিলে আর পড়ে না। পেড়ে বেদনা হলে আল্লাহ ও বাসা ও বাসা, বেদনা ভালোই গেলে ডাকে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে। এই গজলটাই বই আছে, যা নিয়ে যায় 50 টাকা দিয়ে। আমার এক মুড়ি দিলে হয়েছে, আপনারা মারে দিলে মা খুব খুশি হইব। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আহা প্রাণ দয়াল রে, পারগাটায় পার ভব বলে, সূর্য গেলে অস্ত চলে, কত ঘাটে
করিলাম প্রার্থনা, আধারে গিরিলে ধরা পথে কিনা দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহু আকবার করে কেন? আমার যুবক ভাইরা, বলছিলাম হাসরের ময়দানে যে হিসাব হবে, ইবাদতের নাম কি? নামাজের হিসাব হবে। নামাজ পড়া কপালে দাগ পালালে চলবে না রে বাজি, অন্তরের ভিতরে ঈমান দরকার আছে না না? নামাজও পড়বেন, বহুত নামাজি আছে প্রথম কাতারে নামাজ পড়ে তাসবিহ হাতে লইয়া ঘুরে, ইমাম সাহেবের লগে যায়া যায় বড় বড় গলা কথা কও, খবর নিয়ে দেখলাম সুদখোর নাম্বার 1। আমার ফুলাফান্ডি করে এই আসেনি রে, সুদ কি চলবে না বন্ধ হইব? আর যখন চলবে না বন্ধ হবে? আমার যুবক ভাইরা, আপনি হারাম খাইবেন, আরাম পাবেন না। হারাম রক্ত প্রবেশ করলে সেই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আমার এক মৌলবী কয়, হুজুর আপনি সুদের ওয়াজটা আপাতত কয়েক মাস কম করেন। তাহলে আমি কইছি যে বাজান, তোমার যদি 400 বছর বাঁচার মন লাগে, ওয়াজ না করে বাচ্চা থাকো। আমার 400 বছর বাঁচার দরকার নাই। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1500 বছর আগে আল্লাহ সুদকে হারাম করছে। আমি কি এটা আরাম করতে পারব না? তো আমি এখন বন্ধ করতে কই কিনলে তুমি বুঝছি কি রে কইছ, তুমি সুদ করার কাছে মুরিদ হইয়া গেছ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? বাজান একটা কথা কই, দরকার বাজান সুটকির বর্তা দিয়ে ভাত খাইবেন। এই যে আপনার খেত আছে না, আপনি সকালবেলা একটা গরু, বিকালবেলা একটা গরু দেখবেন অনেক শাক পাওয়া যায়। বাজান প্রয়োজনে শাক দিয়ে ভাত খাবেন, মাছ মাইরা ভাত খাইবেন। এরপরও বাজান আমরা যেন সুটকির বর্তা দিয়ে খাবো। বাজান খবরদার সুদের টাকার দ্রব্য, সুদের টাকা দিয়ে বাজার করে আইনা ফুলাও কোরমা খাওয়ার দরকার। ইদানিং একটা কথা শুনে বড় কষ্ট পাইছি, মহিলারাও বলে এখন সুদ খা। আমি পড়ছি বড় বিপদ। হাজারে কত রে? হাজারে 500 না 100। তুই তো ডাবল সুদ কর। হ্যাঁ গো, হাজারে বলে 500। আরে শেষ করতেছে তুমি, আর কম না 1 বছর দৈনিক হিসাবে করতেছে। এখন কয় মহিলার টেহা লাগা, সারা জীবন শুনছে এরি ক্ষেত লাগা, বড় ক্ষেত লাগা, অন্দির টেহাও লাগা। যেই বউটা টেহা লাগা, এই বউটা 7 বছর পরে মোটামুটি টেহার কাছে মালিক হয়ে যায়। জামার একটু খাইলে খাও, না খাইলে নাও, কার সাথে টেহার মালিক হবে কথা কন্টেন্ট নেবে। কারণ এই হারাম যখন জামাই বউর মধ্যে শুরু হয়ে যায়, এই সংসার আর শান্তির থাকে না। এখানে খোদার গজব আর অশান্তি নেমে আসে। কথা বলে হ্যাঁ, আরেকটা কথা কই, যদি আল্লাহ আপনার তৌফিক দেয়, আপনি হিসাব করবেন আমার যাকাতের টাকা কত হয়েছে। সমাজের প্রত্যেকটা লোক যদি সুষম বন্টন নীতির আলোকে শুধু যাকাতের টাকাগুলো বছরে বছরে দিত, এই সারিতলা গ্রামে একটা গরিব থাকতো না। তোমার আল্লাহ তৌফিক দিচ্ছে, কর্জে হাসানা দাও, ধার দাও, ঠিক না বেটি? কম কম করে দাও, কিন্তু তুমি বিপদ হইরা দিতাম পারি কোন হাজারে কত দিবা? তুমি লেখো ইস্টামানো, ইস্টামাইনা লেখ কে সুদ খা। হাদিস শরীফের মধ্যে আছে, যে সুদ দিল, যে সুদ নিল, যে সাক্ষী রইল, যে লেখলো, সবাই সমান অপরাধী। আর সুদের গুনাহ হইল 70টা, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা।
এখন খাও, অসুবিধা নেই, গামলা বইরা খাও, নাচছে নাচছে দুজকে যাও। হাসরের মাঠে দাঁড়াইছি, মারহাবা। একটা দিতাম, এটা দেই। আজকে থেকে ওয়াদা, গতকাল পর্যন্ত যা খাইছেন খাইছেন, আমি কমো এটা মাফ করবো না। কেমনে করবো? যদি আপনি খালেজ দিলে তওবা করতে পারেন। আগামী কাল থেকে আর আমরা সুদ খাবো না। সুদের কারণে গরিব আরো গরিব, বড় লোক আরো বড় লোক, আর সুদখোর টাকার কারণে সমাজ একটা আধিপত্য বিস্তার করে। দেখবেন সুদখোর যখন সমাজের নেতৃত্ব পাওয়া যায় তখন আরেকটা জিনিস শুরু হয়, ঘুষ। তো ঘুষ খাইয়া টাকার জোরে সর্দার ইয়ে করে, এমন লোক আছে না নাই? আমাদের যে বৌদ্ধ হুজুর হইতে আছে, জামাই বউরে পরিষ্কার তা 3 তালাক দিয়ে একবার সব সাফ করে দিয়েছে, লাস্টে আরেক হুজুর টেয়া খাইয়া আবার বিয়া করাই দিছে, জিনার সারা লাগাই দিয়ে। আসিনি এমন? আসিনি? টেয়া পাইলে দুয়ার বাসাও ফালতে জায়গা বুঝছেন নি? কি কিছু বাংলাদেশের বহুত মূল্য করে, কিন্তু এখন বর্তমানে টেহার বাসা, টেয়া পাইয়া বান্ডাল কই যাও, দুয়ার বাসাও ফালদায় জায়গা। এখন আপনার একটা আওয়াজ করে, এখন সুদ কি চলবো? এই আওয়াজটা জোরে করে, সুদ কি চলবো? ঘুষ কি চলবো? মাদক কি চলবো? ইয়াবা কি চলবো? ফেন্সি কি চলবো? গাঞ্জা কি চলবো? এখন বলেন হাসরের মাঠে প্রথম হিসাব হবে কোন ইবাদতের? আর বড় করে কোন কোন ইবাদত? ওই নামাজ যারা পড়বে না তাদের জন্য কবরে 3টা শাস্তি আছে। একটা হইলো 2 পাশের মাটি চাপা দিয়া হাড্ডি উড্ডি গোড়া করে ফেলাইব। আর হাসরের মাঠে আরেক প্রকার শাস্তি, এটা নতুন করে যায় আপনার কাছে। এক শ্রেণীর মানুষ হবে যাদের নখগুলো হবে তামার নখ। এখন কি তামার? হাসরের মাঠে নখগুলো হবে তামার নখ। রসুল দেখবেন মানুষ নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে, চেহারার চামড়াটা, আর গাল থেকে গোশত টাইনা টাইনা বাইরে কইরা সে খাইতেছে। রসুল জিগাইব, আল্লাহ এরা কারা? এমন মুমূর্ষু অবস্থায়, বিভৎস অবস্থায় তারা নিজেরা নিজের গোশত খাইতেছে, ওরা কারা? আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ বলেন, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। গীবতকারী আমাদের সাথে গীবতকারী নাই। আমি এবারে দোকানে কিন্তু কম কইছি, মনে করুন কয়া হুতাই রেছে না, গানাদার টাইম কাছে কইছে না। এখন যে ওয়াজ করতেছি দলিলের বাইরে কি একটা কথা কইছি? কিছু সামাজিক ওয়াজ করতেছি, কি রে দরকার আছে। ইদানিং কিশোর বয়সের পোলাপান তারা মারামারি করে, ওরা দেখবেন হুট করে দর 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 করে মারামারি করে। এগুলো করবেন না, রাজনৈতিক প্রতিহিংসাকে দাফন করুন। আপনারা যদি মনে করেন যে নতুন বাংলাদেশ, তো আপনার কাম যদি হয় পাকিস্তান হইব, কাম যদি হয় আমেরিকা হইব, সবার আগে বাংলাদেশকে বাংলাদেশের মেন্টালিটি দিয়ে সাজান, দেশ উন্নতি হবে। আর যদি দাদাগিরি বাবুগিরি কথা শুনে যদি সাজাতে চান, দেখবেন ওরা আপনার 2 টাকা দিব, 80 টাকা। আমি চেষ্টা করবো এই বাংলাদেশের সকল গরানার আলেম ওলামাদের সাথে, যেইভাবে আমাদের সুন্নি জামাতকে ঐক্যের জন্য আমরা সবাই মিলে কাজ করতেছি, এইভাবে ধর্মের একটা জায়গা যেন বিভাজন না থাকে। হয়তো আমাকে বুঝাইয়া তাদের দলে নিবে, নাইলে তারা বুঝা আসবে, সব এক হইব। কথা কোন ঠিক না বেঠিক? আর আপনি আমার মাস দিবেন, আমি আপনারা দিব, আর আপনি করে সবাই যাবেন গা, এটা তো হইলো আপনাদের স্বার্থের পথ চলা। এবার একটু নিঃস্বার্থ হন। কথা কোন ঠিক না? আর নিঃস্বার্থ হইতে গেলে মায়ের দোয়াটা আগে দাও। আমরা মাহফিলে যেভাবে মার কথা বলি, আমি তো দেখি যে অন্য কোনো বক্তা এইভাবে বলে কিনা আমি জানি না। এই জন্য আল্লাহর মতে এখনো বাংলাদেশে আসি না নাই, আরো যদি আসি না নাই, এটা কিন্তু আমার সুরের কারণে না, আমার এলেমের কারণে না। আমার কাছে সুরের মানুষের অভাব নাই, এলেমের মানুষের অভাব নাই, কিন্তু আমি চলতেছি একমাত্র আমার মায়ের দোয়ায়। কথা কোন ঠিক না? কেরে 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 নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটু জিকির করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এটা মহব্বতের কোনটা কোনটা এটা? সে যে নামে আজরাইল, সঠিক সময় চারিতলা তোমার ঘরে হইব দাখিল। কথা ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় চারিতলা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহ করে না। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কহনি বুইলা যায়। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কহনি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে চারিতলা বাসি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই?